আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও নিজের ইচ্ছে নিজের বাড়িতে গেছে, নিজের মা বাবার কাছে গেছে। আমার এসব নিয়ে মাথা ঘামানোর কি আছে? লাজু বলো। তুমি ফিরে এসো না বনলতা দিদি। কি বলছো? শুনতে পাচ্ছি না, ঠিক করে বলো কি বলছো। তুমি চলে গেলে কেন বনলতা দিদি? তুমি চলে এসো না, আমার ভালো লাগছে না। তুমি চলে গেছো বলে আমার মন খারাপ করছে। তুমি যদি আমার উপর রেগে থাকো তাহলে তুমি আমাকে বকো, আমাকে মারো। তোমার যদি রাগ দেখানো হয় তুমি আমাকে দেখাও, কিন্তু তুমি চলে এসো না। আমার যখন সময় হবে তখন আমি ঠিক চলে আসব। তুমি এমন কেন করছো? তুমি আমার জন্যই চলে গেছো না। আমি তোমার সব কথায় কথা বলি, তোমার সব কিছুতে নাক গলাই, তোমার বরের মধ্যে কথা বলি। আমি ভুল করি, আমার অন্যায় হয়ে গেছে গো। আমি আর কখনো করবো না। আমি নাক করে দেবো বনলতা দিদি, তুমি চলে এসো না। আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো সারাটা দিন। তুমি চলে এসো না। তোমার কোনো কিছুতে আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না। দাঁড়াও দাঁড়াও, তোমাকে এত কিছু বলেছে কে? কে বলেছে যে তুমি আমার আর অনুভবের মধ্যে কথা বলো বলে আমি চলে এসেছি? কারোর বলার কি আছে? আমি নিজেকে কিছু বুঝতে পারি না, আমি সব বুঝতে পারি। দেখো লাজু, তুমি যদি নিজে এটা বুঝে থাকো তাহলে ভুল বুঝেছ, আর যদি কেউ তোমার মাথায় এটা ঢুকিয়ে থাকে তাহলে সেও তোমায় ভুল বুঝিয়েছে। লাজু, আমার এখানে আসার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যদি নাই থাকে তুমি আমার উপর রেগে আছো কেন? কি মুশকিল কথা, আমি তোমার উপর কেন রেগে থাকবো? তুমি রেগে আছো আমার উপর, তুমি আমাকে তুমি তুমি করে ডাকছো। আগের বারও যখন তুমি আমার উপর রেগেছিলে তুমি তাই করেছিলে, আমার মনে আছে। আরে ব্যাস, তুই তো দারুণ সবকিছু লক্ষ্য করে রাখিস। শোন, আমার তুই আর তুমি বলাটা আমার নিজের মুডের উপর ডিপেন্ড করে, কারোর উপর রেগে আছে কিনা তার উপর ডিপেন্ড করে না। রেগে যদি নাই থাকো তুমি আমার উপর, তুমি আমার কথা কানা রাখো। আমি তোমার পায়ে পড়ি, তুমি চলে এসো না প্লিজ। বললাম তো লাজু, আমি চলে আসবো, একটু অপেক্ষা কর। না, তুমি আমাকে বলো তুমি কবে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যখন যাব তোকে সবার আগে বলবো, কেমন? তুই এসব নিয়ে ভাবিস না। তোর গলা শুনে আমি বুঝতে পারছি তুই খুব কান্নাকাটি করেছিস। চুপ কর, তুই থাম এবার। আর যদি তুই কাঁদিস না তাহলে আমি কিন্তু আর ফিরবো না। না, আমি কাঁদবো না, তুমি চলে এসো। ঠিক আছে, এখন রাখি, ভালো থাকিস। কি খেয়ে নে, ভেজে এনেছি গরম গরম। কেন কেন তুই আর ভাজা ভুজি নিয়ে এলে? আমি এদিকে ওয়েট পুট অন করছি, তুমি কি কি করতে চাইছো? কেন নিয়ে এলে? কিচ্ছু হবে না, গরম গরম ভেজে এনেছি, খেয়ে নে টপ করে। বলছি, ওই গোবর পোড়া, ওই মাথায় যে গোবর পোড়া ছেলেটা, ফোন করেছিলি? কে? সুদেব? মা প্লিজ ওকে এরকম করে বলো না। মানছি ছেলেটা ভীতু বোকা, কিন্তু মানুষটা ভালো। থাক, ভালো ছেলে। ভীতু বোকা মেরুদণ্ডহীন একটা ছেলে, তবুও তাকে ভালো ছেলে বলতাম। যাকে যাকে ফোন করেছিলি ওকে? ফোন করে সব বলেছিস, বুঝিয়ে দিয়েছিস? বলবো বলে ওকে বাইরে একটা জায়গায় ডেকেছি, সামনাসামনি যা বলার বলবো, ফোনে অত কথা বলা যায় না। ওই ছেলেটাকে ভালো করে বুঝিয়ে দিবি যে এভাবে চলতে পারে না, অনেক হয়েছে, এবার বউকে নিয়ে ঘরে ঢোকা। ঠিক আছে, সে আমার যা বলার আমি বলে দেবো। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? যে সারাটা দিন
অনুভব আমাকে একটাও ফোন করেনি মা, একটাও না। আর ওদিকে লাজুকে দেখো, লাজু আমায় ফোন করে কেঁদে ভাসাচ্ছে কবে আমি ফিরবো। তো তাতে কি প্রমাণ হলো? লাজুর যদি অনুভবের প্রতি দুর্বলতা থাকতো, ও কি আমাকে এভাবে ফিরতে বলতো? বরং আমি চলে আসায় ও খুশিই হতো। না না, আমি ভুল ভাবছিলাম মনে হয়। মেয়েটা এইসব ব্যাপারে বড্ড সরল, ছেলে মানুষ। বন্যা, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওই সুদে বলে ছেলেটাকে ভালো করে চাপ দিবি, দরকার পড়লে ভয় দেখাবি, বলবি এখানে লাজুকে রাখলে পরে কিন্তু বউ হাতছাড়া হয়ে যেতে পারে। বাবা, এইসব ভয় দেখাতে হবে, সেরকম ভাবে ভয় দেখাবি, বুঝলি? হুম। মা, তুমি আর কাম্মা বসে পড়ো, আমি দিতে দিতে বসে পড়ছি। যেটুকু আমাকে দিলে। হ্যাঁ লাজু, বলছি রান্নাঘরে না অনেকগুলো রুটি বেলা আছে, এটা নাও। সেগুলো সেকে নিয়ে এসো তো। কিঙ্কিনি, তুমি বসে পড়ো। আচ্ছা। এটা থাকে লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই বাড়িতে লাজু সব থেকে ছোট, অথচ ও প্রতিদিন খায় আমাদের সবার পরে। একেবারে বাড়ির কাজের লোকের মতো ওকে ট্রিট করে মা আর জেঠুমনি। প্রতিদিন প্রতি মুহূর্তে ওকে ফিল করানো হয় যে ও বাড়ির কেউ নয়। আমিও তো চুপ করেই সহ্য করি এসব। এরপরেও কি করে স্বীকার করব যে আমি ভালোবাসি ওকে? সেটা নিয়ে আমি কিছু বললে বোধহয় লাজুই আরো ডিসঅ্যাডভান্টেজেস জায়গায় চলে যাবে। কৃষ্ণ, বনলতার সাথে কথা বলেছিস? কি কথা বলবো? কেন? ওকে নিয়ে আসার কথা বলবি। এই যে ও হঠাৎ করে চলে গেল, ও কেমন আছে সেটা জানতে চাইবি, ওর বাড়ির লোক কি বলছে সেটা জানতে চাইবি। আর তাছাড়া তোদের মধ্যে যে অভিমানটা হয়েছে সেটা তো মিটিয়ে নিতে হবে না? এক্স্যাক্টলি, কিছু তো একটা করতেই হবে। তোর উপরে অভিমান করেই বনলতা চলে গেছে। দেখো, মান অভিমান কোনোটাই হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। ও নিজের ইচ্ছে নিজের বাড়িতে গেছে, নিজের মা বাবার কাছে গেছে। আমার এসব নিয়ে মাথা ঘামানোর কি আছে?